সুজনার্বুদরাধিত পাদ যুগাং যুগাধর মধুরন্ধর পাত্রভরম বরদাভয়দায়ক পূজ্য পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য ওম বিশ্বপাদ শিষ্যপাদ ভক্তিভূষণ শরণ গোস্বামী মহারাজ জিউ কি যায়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজি কি যায়। সপা সশল প্রভুপাদ কি যায়। अवधूत कुल चरवण शिल गौर सुधा रोजी महाराज जी की जय। शिशिल सच्चिदानंद भक्त ठाकुर मास की जय। श्री रूपानुगास जी की जय। भजनंदी समागत भक्त जय। श्री श्री नाम संकीर्तन जी की जय। शिशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म नवम अध्याय ज्ञान और विज्ञान सम्बन्धे आलोचना हले दिवाकर बोलें भालो जड़ ज्ञान यदि उन्नत ना हईत তবে তোমরা কিরূপে স্বচ্ছন্দে জীবনযাত্রা নির্বাহ করিতে ও ভজন করিতে, অতএব তোমাদেরও জড়োন্নতির চেষ্টা করা উচিত। অদ্বৈত দাস প্রবৃত্তি অনুসারে পৃথক পৃথক লোক পৃথক পৃথক চেষ্টা করে, কিন্তু সর্বনিয়ন্তা ঈশ্বর সেই সকল চেষ্টার ফলকে যথাযোগ্য অপর জনগণকে ভাগ করিয়া দেন। দিবাকর প্রবৃত্তি কোথা হইতে হয়? অদ্বৈত দাস পূর্ব কর্মজনিত সংস্কার হইতে প্রবৃত্তি হইয়া ওঠে। যাহাদের জড় সম্বন্ধ যতদূর গাঢ় তাহারা ততদূর জড়জ্ঞানে ও জড়জ্ঞান প্রসূত শিল্পাদি কার্যে নিপুণ। তাহারা যাহা প্রস্তুত করে তাহা বৈষ্ণবদের কৃষ্ণ সেবকরণে উপকার করে। সে বিষয়ে বৈষ্ণবদিগের চেষ্টার প্রয়োজন থাকে না। দেখো, সূত্রধরেরা আপন আপন অর্থোপার্জনের জন্য বিমান প্রস্তুত করে। গৃহস্থ বৈষ্ণবগণ সেই বিমানের উপর শ্রীবিগ্রহ স্থাপন করেন। মধুমক্ষিকাগণ আপন প্রবৃত্তি অনুসারে মধু সংগ্রহ করে। ভক্তগণ দেব সেবায় সেই মধু গ্রহণ করিয়া থাকেন। জগতে পরমার্থের জন্যই যে সকল লোকে চেষ্টা করে তাহা নয়, নানা প্রবৃত্তি হইতে কার্য হয়। মানবগণের প্রবৃত্তি উচ্চ নীচ অনুসারে বহুবিধ। নীচ মানবগণ নিজ প্রবৃত্তির দ্বারা অনেক কার্য করে, সেই সমস্ত কার্য উচ্চ প্রবৃত্তির কার্যের সহকারী হয়। এইরূপ বিভাগ দ্বারা জগৎচক্র চলিতেছে। যত প্রকার জড়াশ্রিত ব্যক্তি আছে তাহারা জড় প্রবৃত্তিক্রমে কার্য করিয়াও বৈষ্ণবের চিৎ প্রবৃত্তির সহকারী হয়। তাহারা জানে না যে তাহারা ওই সকল কার্যের দ্বারা বৈষ্ণবের উপকার করিবে, কিন্তু বিষ্ণু মায়ার দ্বারা মোহিত হইয়া তাহারা ওই সমস্ত কার্য করে। সুতরাং সমস্ত জগৎই বৈষ্ণবদিগের অপরিজ্ঞাত কিঙ্কর। অদ্বৈত দাস বললেন, জড়জ্ঞান তো দরকার, উন্নতি হয়েছে, সেই জন্য তোমাদেরও তো সুবিধা হয়েছে। জড়জ্ঞান যদি উন্নত না হতো তাহলে বৈষ্ণবদেরও জীবনযাত্রায় অসুবিধা হতো, সুবিধা হতো না। অতএব জীবনযাত্রা নির্বাহ করতে ও ভজন করতে তোমাদের সুবিধা হচ্ছে, অতএব তোমাদেরও জড়োন্নতির চেষ্টা করা উচিত। বৈষ্ণবরা তো জড়োন্নতির চেষ্টা করেন না, তারা জড়জগতের মঙ্গল করার চেষ্টা অবশ্যই করেন, কিন্তু প্রাকৃত উন্নতির চেষ্টা করেন না। জড় উন্নতিতে যদি সুবিধা হয়, তোমাদেরও জীবনযাত্রার সুবিধা হয় এবং ভগবত ভজন করতে সুবিধা হয়, তাহলে তোমরাও জড় উন্নতির চেষ্টা করো না কেন? এরকম প্রশ্ন কেউ কেউ করেন। আরেকদিন একজন এরকম প্রশ্ন দিয়েছিলেন রাজনীতি নিয়ে, বৈষ্ণবদেরও রাজনীতি করা উচিত। হ্যাঁ, প্রয়োজন হলে করতে পারেন। ঠাকুর মশাই বলেছেন যে বৈষ্ণব শিক্ষক হতে পারেন, সমাজের উন্নতি করতে পারেন। অতএব সেখানে যদি প্রয়োজন হয় মধ্যম বৈষ্ণব রাজনীতি করতে পারেন, উত্তম করবেন না, মধ্যম বৈষ্ণব রাজনীতি করতে পারেন। কিন্তু বড় একটা দেখা যায় না, কখনো কখনো দেখা যায় সামাজিক পরিস্থিতি অনুসারে করতে হতে পারে। কিন্তু যেহেতু রাজনীতি বৈষ্ণবদেরও সুবিধা করবে, এই যে জবন বা অন্যান্য বিধর্মীরা মন্দির ভাঙার চেষ্টা করে সেখান থেকে রক্ষা করবে, অতএব বৈষ্ণবদেরও এই রাজনীতিতে নেমে পড়া উচিত। এই সামগ্রিকভাবে কথাটি ঠিক নয়, সামগ্রিকভাবে কথাটা ঠিক নয়। কেউ কেউ স্থিতি অনুসারে অন্য ভক্তদের সুবিধা হবে, শ্রীধাম শ্রীপাঠ মন্দির ইত্যাদি সুবিধা হবে, এই জন্য রাজনীতিতে যোগ দিতে পারেন বৈষ্ণব, কিন্তু সামগ্রিকভাবে ঠিক নয়। জড় উন্নতি হওয়ার জন্য তোমাদের জীবনে এবং ভজনে সুবিধা হচ্ছে এই কথা বলে তোমাদেরও জড় উন্নতিতে নেমে পড়া উচিত, এই কথা বলা যায় না। এই কথা এই প্রসঙ্গ এলে, এই সাজেশন দিলে
এই যুক্তি দিলে অদ্বৈত দাস বললেন যে যার যেরকম প্রবৃত্তি তিনি সেরকম কাজ করেন, তিনি পৃথক পৃথক চেষ্টা করেন। আর যে যাই চেষ্টা করুক এই জগতে, ভগবান সর্বনিয়ন্তা ঈশ্বর, জগতের ঈশ্বর, জগদীশ্বর, তিনি ওই যে যা করেন সেই ভাগ সকলকে দিয়ে দেন। বাড়ির একটা ছেলে যদি কিছু ভালো কাজ করে, সেই ভালো কাজ করে কোনো একটা ফল আনলে বাড়ির অভিভাবকরা সবাইকেই সেটা বন্টন করে দেন। সেরকম এই জগতেও কেউ জড় উন্নতি করলে সেটা কেবল তিনি ভোগ করেন না, কোনো বিজ্ঞানী, কোনো ইতিহাসবিদ, কোনো ভূগোলবিদ ইত্যাদি। বিশেষ করে এই বিজ্ঞান বা শিল্প, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি, এইসবে যদি কেউ কিছু উন্নতি করেন সেটা কেবল তিনি ভোগ করেন না, জগতের সকলেরই উপকারে আসে। জড়বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিল্পবিদ, তাদেরকে ভগবানের বহিরঙ্গা শক্তি, প্রেরণা এবং ক্ষমতা দিয়েই এই কাজগুলি করান। এবং যখন সেইগুলি দিয়ে তারা কিছু উন্নতি করেন তখন সেই ফল জগতের সকলকে যথাযোগ্য ভাগ করে দেন, যথাযোগ্য অপর জনগণকে ভাগ করে দেন কে? ঈশ্বর। অতএব সকলেই একই রকম কাজ করবে বা একই ধরনের উন্নতি করবে তা নয়। আর বৈষ্ণবরা জড় উন্নতি করবে না। জড়জগতে যারা মোটিভেটেড তারাই জড়জগতের উন্নতি, শিল্প, বিজ্ঞানাদি করবেন, বৈষ্ণবরা করবেন না। আর তারা করলে সেই ভাগ শুধু বৈষ্ণব নন, পৃথিবীর সকলকেই ভগবান যথাযোগ্য ভাগ করে দেন। তখন প্রশ্ন করছেন, তাহলে এটা এলো থেকে প্রবৃত্তি অনুসারে, যার যেমন, যার যেরকম প্রবৃত্তি। এখানে এই প্রবৃত্তি কোথা থেকে আসছে এই প্রশ্ন দিবাকর জিজ্ঞেস করলে অদ্বৈত দাস বললেন পূর্ব কর্মজনিত সংস্কার, সেইখান থেকেই প্রবৃত্তি হয়। তবে কে কি করবে, কার কি ইচ্ছা, কার কি ধরনের টেন্ডেন্সি, সেই প্রবৃত্তি আসে কোথা থেকে? ওই পূর্ব জন্মের কর্মফল অনুসারে। এবার যাদের জড় সম্বন্ধ যত গাঢ় তাদের জড় জ্ঞানও তত বেশি, এবং সেই জড় জ্ঞান দ্বারা তারা শিল্প, প্রযুক্তি, বিজ্ঞান ইত্যাদিতে নিপুণ। সবাই নন, ওই পূর্ব জন্মের কর্মফল এবং জড় সম্বন্ধের সঙ্গে গাঢ়ত্ব, সম্পর্ক গাঢ়। এই জন্য পড়াশোনা করা হয় যাতে এই জড় বিজ্ঞানের সঙ্গে সম্বন্ধ গাঢ় হয়। কেউ পদার্থবিজ্ঞান, কেউ রসায়ন, কেউ জীববিজ্ঞান, কেউ অঙ্ক ইত্যাদি যে পড়ছেন, পড়ার ফলে এই জড়জগতের সঙ্গে সম্বন্ধ আরও দৃঢ় করছেন। তারা বুঝতে পারেন অনেক কিছু, কি হচ্ছে না হচ্ছে ভিতরের জিনিস আমরা জানি না, কিন্তু তারা বুঝতে পারেন। তার মানে কি, তাদের সম্বন্ধ আরও গাঢ় হচ্ছে। এই যত জড়জ্ঞান গাঢ় হবে, ভালো পড়াশোনা করবে, ভালো করে বুঝবে জগতের নিয়ম নীতি, যত গাঢ় হবে ততই তারা ওই জড়জ্ঞানের সঙ্গে গাঢ় সম্পর্কের গাঢ়ত্ব হেতু তারা এই শিল্পাদি অনেক কিছু করবে। কেউ ভালো শিল্প করবে, কেউ ভালো বিজ্ঞান সম্বন্ধে বুঝে প্রযুক্তিতে কিছু এগিয়ে যাবে, সায়েন্স বুঝে টেকনোলজিতে এগিয়ে যাবে, কেউ ডাক্তার হবে, কেউ সেখানেও রিসার্চ আদি করবে। এবং তারা যেটা প্রস্তুত করেন শিল্পাদির দ্বারা, সেইগুলির দ্বারা বৈষ্ণবের কৃষ্ণ সেবার উপকরণে উপকার করে না তা নয়। কিন্তু সেই বিষয়ে বৈষ্ণবগণ চেষ্টা করবেন না। অন্য ক্ষেত্রেও তো তাই। আমরা যে এই জগতের অনেক সুবিধা নিচ্ছি, সেগুলো কি সব আমরা প্রত্যেকেই তাতে কিছু ভাগ দিয়েছি? তাতে কিছু আমাদের কন্ট্রিবিউশন আছে? যেমন মোবাইল ফোন হয়েছে, কে মোবাইল ফোন তৈরি করেছেন? কে সেমিকন্ডাক্টর তৈরি করেছেন? কে কোনো চিপ তৈরি করেছেন? কে সিপিইউ তৈরি করেছেন? আমাদের মধ্যে অনেকেই কিছু করিনি, কিন্তু মোবাইলের যে সুবিধা সেটা আমরা সকলেই নিচ্ছি। অতএব জগতের যে কোনো একটা উন্নতি বা প্রগতি হলে জগদীশ্বরী সেটা সকলের মধ্যে যথাযোগ্য ভাগ করে দেন সেই ফলটা। সেরকম বৈষ্ণবেরাও এই শিল্পকার্য ইত্যাদি এইগুলির সুবিধা নিয়ে কৃষ্ণ সেবায় যুক্ত করেন, কৃষ্ণ সেবোপকরণে, কৃষ্ণ সেবার উপকরণ সেগুলি গ্রহণ করেন। অতএব উপকার করে সেইগুলি, কিন্তু তাতে বৈষ্ণবগণ চেষ্টা করেন না। বৈষ্ণবগণের তাতে চেষ্টার প্রয়োজন। সেরকম রাজনীতিতেও তাই। যদি কেউ করেন কোনো স্থিতি অনুসারে ঠিক আছে, সে আলাদা কথা, তার ব্যাপার, কিন্তু নাও করতে পারেন। রাজনীতি করে দেশকে সুরক্ষা দেবেন, সমাজকে ভালোভাবে সংগঠিত করবেন, সমাজে শান্তি বজায় রাখবেন, কে করবেন? রাজনীতিবিদরা করবেন। তখন সমাজে শান্তি এলে বৈষ্ণবদেরও তো উপকার হবে। যবনেরা, বিধর্মীরা, তারপর ঈশ্বর বিশ্বাস নেই যেসব রাজনৈতিক দলের লোকেদের,
মতবাদে, তারা এলে অসুবিধা। কিন্তু ঈশ্বর বিশ্বাস আছে এরকম ব্যক্তিরা রাজনীতি করে যদি সমাজকে সুরক্ষা দিতে পারেন এবং শান্তি আনতে পারেন, তাহলে তো বৈষ্ণবদেরও সুবিধা। কিন্তু তাই বলে বৈষ্ণবদেরও রাজনীতিতে নেমে পড়া উচিত, এই কথা কিন্তু ঠাকুর মশাই বলেননি। উদাহরণ দিচ্ছেন যে সূত্রধরেরা নিজেদের অর্থ উপার্জনের জন্য বিমান প্রস্তুত করে, বিমান অর্থাৎ এখানে রথ, বিমান প্রস্তুত করে, আর গৃহস্থ বৈষ্ণবগণ সেই বিমানের উপর শ্রীবিগ্রহ স্থাপন করেন, রথ এবং সিংহাসন। মধুমক্ষিকাগণ অর্থাৎ মৌমাছি, তাদের একটা প্রবৃত্তি আছে, ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসে। আর ভক্তগণ দেব সেবায় অর্থাৎ কৃষ্ণের সেবায়, দেব ভবন্তং বন্দে অর্থাৎ কৃষ্ণ সেবায় সেই মধু চাক থেকে সংগ্রহ করে নিয়ে আসে ভগবানের সেবার জন্য। তাহলে মৌমাছিরা মধু সংগ্রহ করে, ফুল থেকে মধু সংগ্রহ করে আনলো, চাকে রাখলো, সেই চাক থেকে মধু পাওয়া যায়, সেই মধু ভগবানের সেবায় ভক্তগণ লাগান। তার মানে তাহলে প্রবৃত্তিটা কার? মৌমাছিদের, মধুমক্ষিকা। তার মানে এই নয় যে বৈষ্ণবরা কেন মধু ব্যবহার করবে, তাহলে তারাই নিজেরা গিয়ে মৌমাছির মতো, মৌমাছির প্রবৃত্তি অনুসারে ফুলের থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসুক। যেমন সূত্রধর, তাদের কথা হলো ছুতর, তারা বিমান প্রস্তুত করে, সিংহাসন বা রথ ইত্যাদি তৈরি করে, সেইগুলি গৃহস্থ ভক্তগণ ব্যবহার করেন ভগবানকে রাখার জন্য। তার মানে এই নয় যে গৃহস্থগণ তোমরা ভগবানকে রাখার জন্য কেন সিংহাসন, কাঠের সিংহাসন নিচ্ছ, ওটা তো ছুতরদের তৈরি। তা ছুতরদের তৈরি সিংহাসন যখন নেবে, যাও তোমরাও ছুতর হও, তোমরা গিয়ে নিজেরা কাঠ কেটে নিয়ে এসে সিংহাসন বানাও। মৌমাছিরা মধু নিয়ে আসে, তাদের মধু নিয়ে ভগবানের সেবা করবে, কেন তোমরা যাও ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসো। সেটা যেমন হয় না, জগতের কারোর জন্যই হয় না, সেই রকম এই এখানে যে উদাহরণ দিলেন সূত্রধর, মধুমক্ষিকা, মৌমাছি। আবার অন্য অনেকে বলেন রাজনীতি করা দরকার, এইসব আগে আগে হয়েছে। রাজনীতি কিন্তু করেননি মহাবৈষ্ণবগণ, অনেকেই রাজনীতি করেননি। আবার মধ্যম বৈষ্ণব কেউ কেউ রাজনীতি করেছেন। তবে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মশাই বলেছেন যে সমাজের উপকার, শিক্ষকতা, তারপরে গৃহস্থ পুরুষগণ যোশিতগণের পূজ্যরূপে থাকেন, অর্থাৎ পতিব্রতা স্ত্রীর পূজ্যা স্বামী হিসেবে থাকেন, স্ত্রীকেও সম্মান করেন, তিনিও সম্মানীয়। অতএব এইভাবে গৃহস্থ বৈষ্ণব থাকতে পারেন। সেখানে সমাজের উন্নতির প্রয়োজনে যদি যদি দরকার হয়, তিনি বোঝেন স্থিতি অনুসারে তিনি রাজনীতিতে আসতে পারেন। কিন্তু সকলকেই রাজনীতিতে নেমে পড়তে হবে, কারণ রাজনীতির সুবিধা তোমরা নিচ্ছ, তাহলে বৈষ্ণবগণ কেন রাজনীতি করবে না, এই যুক্তি যারা দেন তারা গৌড়ীয় গুরুবর্গের সুনীতি বা সিদ্ধান্ত বুঝতে পারেননি। তাহলে এখানে সূত্রধর এবং মধুমক্ষিকা, ছুতর এবং মৌমাছির উদাহরণ দেওয়ার পর প্রবৃত্তির বিষয় বলে শ্রী অদ্বৈত দাস বলছেন যে পরমার্থের জন্যই সকল লোকে চেষ্টা করে তা তো নয়। এই জগতে এই বিভিন্ন প্রবৃত্তি থেকে কাজ হয়, যার যেরকম প্রবৃত্তি, উচ্চ প্রবৃত্তি, নিজ প্রবৃত্তি, বিভিন্ন প্রকারের প্রবৃত্তি, যার যেরকম প্রবৃত্তি তিনি সেরকম ব্যবহার করেন। অর্থাৎ সমাজের বিভিন্ন রকম স্থিতি আছে, তো বিভিন্ন রকমের কাজকর্ম আছে, নিজ প্রবৃত্তি অনুসারে যারা নিজ কাজগুলো করেন সেইগুলি তো উচ্চ প্রবৃত্তির লোকে সহায়তা করে। এইভাবেই এই বিভাগের দ্বারা জগতের চাকা ঘুরছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণদের একরকম, ব্রাহ্মণদের বিচার এবং দায়িত্ব একরকম, ক্ষত্রিয়দের বিচার এবং দায়িত্ব আরেক রকম, বৈশ্যদের একরকম, শূদ্রদের একরকম। ক্ষত্রিয়গণ সমাজকে রক্ষা করবেন, দেশকে রক্ষা করবেন। বৈশ্যগণ তারা আনা নেওয়া করে, জিনিসপত্র বেচা কেনা করে নিজেদের অর্থ উপার্জন করবেন, আবার জগতের উপকার করবেন। শূদ্রগণ তারা এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের যা যা দরকার সেইগুলিতে সেবা করবেন। তাহলে উচ্চ প্রবৃত্তিও আছে, নিজ প্রবৃত্তিও আছে। নিজ প্রবৃত্তি অনুসারে যারা নিম্ন ক্ষেত্রের কাজগুলি করেন তাদের তো উচ্চ প্রবৃত্তি আছে, যেসব লোক তাদের উপকার হয়। এইভাবেই জগতের চাকা ঘুরছে, জগৎ চক্র চলছে। সুতরাং সেই রকম এই জড়াশ্রিত ব্যক্তি, তারা জড় প্রবৃত্তি কমে, তাদের যে জড় প্রবৃত্তি রয়েছে সেইটার দ্বারা যে কাজ করে সেটাও বৈষ্ণবের চিৎ প্রবৃত্তির সহায়তা করে। শূদ্ররা যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের বিভিন্নভাবে উপকার এবং সেবা করে থাকে, সেই রকম জড় প্রবৃত্তি আছে এরকম ব্যক্তিরা যেসব কাজ করে, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি, বিভিন্ন প্রকার নির্মাণ ইত্যাদি,
তাতে বৈষ্ণবের চিৎ প্রবৃত্তির সহায়তা হয়, এটাই স্বাভাবিক। কিন্তু তারা জানে না যে তাদের ওই সব কাজ দিয়ে বৈষ্ণবের উপকার হচ্ছে বা তারা করবে। তাদের এটা উদ্দেশ্য নয় যে আমি একটা এরকম কাঠের কাজ শিখি, তারপর বিভিন্ন রকমের কাঠের দরজা জানলা সব বানাবো, সিংহাসন বানাবো, রথ বানাবো, তাতে বৈষ্ণবদের সুবিধা হবে, সে তারা জানে না। তারা জানে যে আমরা কাঠের কাজ ভালো জানি, আমরা এই জিনিস তৈরি করতে পারি, তৈরি করছি, যাদের যা দরকার কিনে নিয়ে যাবে, তাতে আমাদের অর্থ উপার্জন হবে, আমাদের জীবন চলবে। না জেনেও তারা ওই তাদের কাজ দিয়ে বৈষ্ণবের উপকার করে এবং করবে। কিন্তু বিষ্ণু মায়ার দ্বারা মোহিত হয়ে তারা ওই কাজ করে। সুতরাং জেনে বা না জেনে, বেশিরভাগ ক্ষেত্রে না জেনে, অপরিজ্ঞাত কিঙ্কর মানে না জেনেই তারা বৈষ্ণবের সেবক। তবে যেহেতু জানে না, শ্রদ্ধাদি হয়নি, বৈষ্ণবকে, বৈষ্ণবের তত্ত্ব কি, বিষ্ণু তত্ত্ব কি, সেবা কি, সব জানেন না, এই জন্য তাদের স্বীকৃতি অবশ্যই হয়, কিন্তু এগুলি সেবা হয় না। ধন্যবাদ, প্রণাম, জয় গুরুদেব, জয় প্রভুপাদ। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, বলুন। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম, বলুন। আমি বললাম যদি একটু শ্রী বিগ্রহের আলেখ্য সম্পর্কে বলতেন, যে আলেখ্যর কি মর্যাদা, কোথায় রাখা যায় বা কোথায় রাখা যায় না, এই বিষয়ে একটু বলতেন। আলেখ্য ভগবানেরই নিত্য রূপ, পরম বৈষ্ণব দ্বারা সেবিত যে শ্রীবিগ্রহ আর সেই শ্রীবিগ্রহের আলেখ্য, এই দুই একই। অতএব দেখুন, শ্রী চৈতন্য মঠে শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জীব, প্রভুপাদের প্রতিষ্ঠিত। সেই শ্রীবিগ্রহের আলেখ্য ওই প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহের আলেখ্য, অতএব একই। শ্রী চৈতন্য মঠের শ্রীবিগ্রহ আর আমাদের ঘরে সেই আলেখ্য নিয়ে আসলে একই। কোথায় রাখা যায়? সিংহাসনে রাখা উচিত, যেমন প্রভুপাদ করেছেন শ্রী চৈতন্য মঠে এবং গৌড়ীয় মঠে। সুন্দর সিংহাসনে ভগবানকে রেখেছেন, বিগ্রহ রেখেছেন, শ্রীবিগ্রহী ভগবান। সেরকম আমাদেরও সিংহাসন করে, যথাসম্ভব সিংহাসন করে আলেখ্য রাখা উচিত এবং তার সেবা আদি করা উচিত, অর্চন, আরতি ইত্যাদি, ভোগ দেওয়া। বলুন। ধন্যবাদ। আমি ওটাই বলবো, মানে কোনো দেওয়ালে বা এতে ওইভাবে টাঙিয়ে রাখা যায়, অপরাধ হয়ে যায় না? রাখতে পারেন, মানে কারণ গৃহস্থের গৃহ বেডরুমের তো, দেওয়ালে। হ্যাঁ, গৃহস্থের গৃহ তো মন্দির, রাখতে পারেন। কারণ আলেখ্যর যখন, ভগবানের যখন আলেখ্য নেওয়া হচ্ছে, তখন সেখানে সিংহাসন ইতিমধ্যেই রয়েছে, সিংহাসন সহ নিচ্ছেন, রাখতে পারেন কেউ। কিন্তু দেখতে হবে যেন সেখানে এই অবান্তর কথাবার্তা, তারপর কেউ এসে দাঁড়াবে বা বসবে, পিছনে বসবে, কেউ পা ছড়িয়ে বসবে, এইগুলি উচিত নয়। তাহলে বিগ্রহের সামনে করা হচ্ছে। অনেকে রাখেন, গৃহস্থ বৈষ্ণব যারা ভক্ত, যারা জানেন ব্যবহার, তারা রাখেন। আর যদি দেখেন সেটাই অসুবিধা হচ্ছে, তাহলে রাখা যায় না। বলুন। আর কেউ যদি চায় যে আমার জন্য এরকম একটা আলেখ্য, তাকে কি দেওয়া যায়? দেওয়া যায়, অনেকে বলে যে হ্যাঁ, যে হ্যাঁ, গেলে দেবেন, এরকম আর কি, যে চাইছে আলেখ্য, হ্যাঁ, তাকে দেওয়া কি যায়, দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। ভগবানের আলেখ্য চাইছেন, বড় একটা জগতের লোক সকলে তো চান না, খুব সুকৃতিবান, ভক্তিময়ী তাঁরাই চান, দেওয়া যায়। তবে তাদেরকে এটা বলে দিতে হবে যে এমন জায়গায় রাখবেন, দেখবেন যেন অপরাধ না হয়। কারণ আলেখ্যকে ভগবান আর যিনি, আপনি, সেই বাড়িতে, হ্যাঁ বলুন। সেই বাড়িতে হয়তো আমিষ রান্না হচ্ছে হচ্ছে সেই সেই বাড়িতে কি রাখা দেওয়া যায়? সেটা একটু কঠিন, হ্যাঁ সেটা একটু কঠিন, কি করে করা যায়। কিন্তু যদি কোথাও হয়ও, ভগবানকে সেই সব স্পর্শ করে না। সেবক সেবিকা হিসেবে আমাদের উচিত এমন জায়গায় রাখা যেন সেখানে ওইসবের গন্ধ, ধোঁয়া না যায়। হয়তো মনে করুন কোনো এক পরিবারে একজন ভক্তিময়ী বা ভক্তি আছে এরকম ব্যক্তি, সকলে নন, সেই বাড়িতে অমেদ্যাদি রান্না হয়, এসব অনেক কিছুই হয়। তাহলে যার ভক্তি অনুষ্ঠানের ইচ্ছা আছে, তিনি কি আলেখ্য রাখবেনই না? যতদিন সকলেই অমেদ্যাদি বন্ধ না করবেন, তিনি তার সেবা করবেন। এই জন্য সেই ব্যক্তিও নিতে পারেন এবং উচিত, কারণ তিনি সেবা করতে চাইছেন, তাকেও আমাদের এনে দেওয়া দরকার। হয় তিনি জানবেন যে আলেখ্য কোথায় রাখতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে আলেখ্যের প্রতি অপরাধের সম্ভাবনা থাকলে সেইগুলি থেকে সাবধান থাকতে হয়। আর তিনি যদি না জানেন, তাহলে তাকে বলতে হবে যে দেখুন এইরকম ব্যাপার, আনছি আপনাকে এনে দিচ্ছি, কিন্তু সাক্ষাৎ ভগবান রূপে আপনি জানবেন। সাক্ষাৎ ভগবান রূপে জানলে যেরকম ব্যবহার করা দরকার সেবকের দিক থেকে,
ভক্তের দিক থেকে সেরকম করলে ভালো হয়, এই কথা জানিয়ে দিতে হবে। দেখেছি আমি একদিন ত্রিবেণী গেলাম, তারপরে একটা দোকানে গেছিলাম, গিয়ে সেখানে দেখি আমাদের শ্রী চৈতন্য মঠের একদম মূল মন্দিরের আলেখ্য, অনেক পুরোনো দিনের। তো অবাক হয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম যে এই আলেখ্য কে এনেছিলেন? তাঁদেরও পূর্বপুরুষরা এনেছিলেন, মানে তাঁর বাবা তাঁর দাদু তাঁরাই এনে রেখেছিলেন সেই সময়ে। তো থাকে তো ভালোই, তো ভগবান সেখানে থাকবেন, দর্শন দেবেন, সকলের মঙ্গল হবে। আর ওই আর কি, আমাদের দিক থেকে এটাই করা দরকার, সাবধান করে দেওয়া, তা দেখুন এই ব্যাপার, এই ব্যাপার। জি বলুন। হ্যাঁ, আরেকটা ছিল যে যতদিন না দীক্ষা হচ্ছে ততদিন সে কিভাবে মানে ভোগ লাগাবে ভগবানকে, এই মানে ব্যাপারটা একটু যদি বলতেন। মন্ত্র বা গুরুকে সমর্পণ করা হচ্ছে, যখন দীক্ষা হয়নি ততদিন সে কি, তার কি কর্তব্য, মানে সব বিষয়ে যদি একটু বলেন, যে যতদিন না কারো দীক্ষা হচ্ছে ততদিন অর্চন অর্চন বিষয়ে বা যে কোনো বিষয়ে কিভাবে সে সেটা করবে। ঠিকই, দীক্ষা না হলে, দীক্ষা এবং সংস্কার, দীক্ষা মানে তো দিব্য জন্ম যতক্ষণ না হচ্ছে আমাদের মধ্যে প্রাকৃত ধারণা রয়েছে, দিব্য জন্ম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্রাকৃত ধারণা রয়েছে, প্রাকৃত ধারণায় তো আর ভগবানের সেবা করা যায় না। তো সেখানে দীক্ষার প্রয়োজন। তবে দীক্ষা মানে শুধু মন্ত্রগ্রহণই নয়, আবার অর্চনাদি করতে গেলে মন্ত্রেরও প্রয়োজন। দীক্ষা মানে হচ্ছে দিব্য জন্ম। দিব্য জন্ম কখন হয়? যখন দিব্য জ্ঞান হয়। কোনো একটা বাচ্চার জন্ম কখন হয়? যখন সে মায়ের গর্ভ থেকে প্রসব হয়, মায়ের গর্ভ থেকে আসে, তখনই তার জন্ম হয়। এটা হচ্ছে শরীরের জন্ম। আর দিব্য জন্ম হচ্ছে যখন কারো দিব্য জ্ঞান হয়, জ্ঞানের দ্বারাই এখানে একটা জন্ম। ওখানে শরীর ভূমিষ্ঠ হলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো মায়ের গর্ভ থেকে, তখনই তার জন্ম। আর দীক্ষা মানে দিব্য জন্ম, যার দিব্য জ্ঞান হলো তখনই তার দিব্য জন্ম হলো। এখন দিব্য জ্ঞান সবসময় একদিনে হয় না, সময় লাগে। আর এই মন্ত্রগ্রহণ, এটা ওই দিব্য জন্মেরই একটি বিভাগ, একটা অংশ। যিনি পরম বৈষ্ণব তিনি দিব্য জ্ঞান দান করেন। কিভাবে দান করেন? তিনি ভগবানের কথা, ভগবান কীরকম, ভগবানের ধাম কীরকম, ভগবানের ভক্ত কীরকম, এইসব বলে তাকে দিব্য জ্ঞান দান করেন, অর্থাৎ শ্রবণ কীর্তনের দ্বারা, অপ্রাকৃত কথা। এই রকমই অপ্রাকৃত তত্ত্ব বলে দিব্য জ্ঞান প্রদান করে গুরুদেব যখন বোঝেন যে এর এখন মন্ত্রের প্রয়োজন, তখন মন্ত্র দেন। আমরা সেটা এখন ভুলে গেছি, আমরা এখন ভাবি কবে গিয়ে মন্ত্র নিয়ে নেবো তখন আমার দীক্ষা হয়ে যাবে। তা কিন্তু নয়, দীক্ষা মন্ত্র নেওয়ার অনেক আগেই শুরু হয়, প্রসেসটা অনেক আগেই শুরু হয়। যেমন বাচ্চা ভূমিষ্ঠ হলো, জন্ম হয়ে গেছে, আর তার আগে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল, সেটা আমরা খেয়াল রাখি না। মানে এই দীক্ষার ক্ষেত্রে সেই রূপকটা আমরা খেয়াল রাখি না। অতএব শ্রবণ কীর্তনের দ্বারাই দীক্ষা সম্ভব। তারপর পরম বৈষ্ণব, প্রকৃত সদ্গুরু যিনি মহাবৈষ্ণব, তার কাছে মন্ত্র নেওয়া যায়। মন্ত্র নিলে সুবিধা আছে, অর্চনাদি করা যায়। আর ভোগ রাগ দিতে গেলেও মন্ত্রের প্রয়োজন। তবে যাদের দিব্যজ্ঞান হয়েছে তারা অপ্রাকৃত জ্ঞানের সঙ্গে ভগবানকে শুদ্ধভাবে সাত্ত্বিক বস্তু রান্না করে ভগবানকে দিলে ভগবান গ্রহণ করবেন, কারণ তার দিব্য জ্ঞান আছে, অর্থাৎ দীক্ষা হয়ে গেছে। এবং সেখানে যে মহাবৈষ্ণব তাকে শ্রবণ কীর্তনের দ্বারা এই দিব্যজ্ঞান দিলেন, তিনি হলেন গুরু। তার আনুগত্যেও সেবা করা যায় এবং তার আনুগত্যেই সেবা করা প্রয়োজন। যদি আমরা সাক্ষাতে শুদ্ধ ভক্ত না পাই, কারণ অনেকে দীক্ষা চাই বলে, মন্ত্র চাই বলে নিচ্ছেন না জেনে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই গুরুদেব যিনি আচার্য রূপে বসে রয়েছেন তার মধ্যে প্রকৃত ভক্তি নেই। অনেক ক্ষেত্রে তিনি ভক্তি বিরোধ কাজ করেন। পূর্ব আচার্যগণ যেভাবে করেছেন সেভাবে করেন না, ভক্তি বিরোধ কাজ করেন। সেখানে দীক্ষা নিয়েও লাভ নেই, বরং সেখানে দীক্ষা নিলে ক্ষতি হয়, অমঙ্গল হয়। সুতরাং যতদিন পরম বৈষ্ণবের সাক্ষাৎ দেখা না পাওয়া যাচ্ছে ততদিন এই শ্রবণ কীর্তনের দ্বারাই দিব্য জ্ঞান সংগ্রহ করতে হবে। এবং যদি কোনোদিন পরম বৈষ্ণবের সাক্ষাৎ নাও হয়, অর্থাৎ মন্ত্রাদি নাও নেওয়া হয়, তবুও এই গ্রন্থাদি পড়েও দীক্ষা লাভ সম্ভব। বলতে পারলাম, দীক্ষা কথাটার একটা ব্যাপকত্ব আছে, বড় কথা। শ্রবণ কীর্তনে দীক্ষা হয়, দিব্য জ্ঞান হলেই দীক্ষা হয়। এখন মন্ত্র পাওয়ার পরেও যদি দিব্য জ্ঞান না হয় তাহলে দীক্ষা হয়নি। এটাও তো অন্য দিকটাও দেখতে হবে, যে শুদ্ধ বৈষ্ণব কি সেখানে মন্ত্র নেওয়ার অভিনয় হলো, কিন্তু কোনো দিব্য জ্ঞান ওই যেমন ছিলাম সেরকমই আছি, এখনো শরীরে আমি ভাব, শরীর সম্বন্ধিত পরিবারাদিতে আমি ভাব, সেখানে একটুখানি পান থেকে চুন খসলি যেটা বলে, তাতেই একবারে রাগ রোষ হয়ে যাচ্ছে, অভিমান অহংকার,
একে অপরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব সব চলতে থাকছে, তাহলে কোথায় দীক্ষা হলো? তিনি তো মন্ত্র নিয়েছেন, ওটা মন্ত্র নিলেও দীক্ষা হলো না, কারণ দিব্য জন্ম হলো কোথায়? দিব্য জন্ম তো দিব্য জ্ঞান। তাহলে তো আর একে অপরকে আত্মা বলে চিনবেন, ভক্তির অনুষ্ঠান করবেন, সর্বদা শ্রবণ কীর্তন করবেন, বৈকুণ্ঠের চিন্তা করবেন। অতএব মন্ত্র নিলেই দীক্ষা এবং মন্ত্র না নিলে এগুলো করব কি করে? এই প্রশ্নের সমাধান এই যে যার যেরকম অধিকার তিনি সেরকম করবেন। অর্চন ভজনের একটি অঙ্গ, ভজনাঙ্গ, আর কীর্তন প্রধান অঙ্গ অর্থাৎ অঙ্গী। কীর্তন থেকেই সব, কীর্তন করলেই শ্রবণ হয়। কি কীর্তন করব? যা শ্রবণ করলাম সেইটাই অনুকীর্তন করব। অতএব শ্রবণ প্রথম, দ্বিতীয় কীর্তন। কিন্তু এই কীর্তন হচ্ছে অঙ্গী অর্থাৎ প্রধান অঙ্গ। কীর্তন হলেই আবার শ্রবণ হয়, মানে যিনি কীর্তন করছেন তিনি নিজেও শুনতে পাচ্ছেন। কীর্তন প্রভাবেই শ্রবণ হয়, কীর্তন প্রভাবেই স্মরণ হয়। অতএব যিনি কীর্তন করেন তিনি অর্চন না করলেও হবে, আর অর্চন করলে এই মহামন্ত্র কীর্তনের সঙ্গে সঙ্গেই করতে হবে। অতএব অর্চনে গৃহস্থ ভক্তের আদর থাকা দরকার, আবার অর্চন যে ভজনাঙ্গ এবং কীর্তনের অধীন সেটাও জানা দরকার। অতএব বাহ্যত মন্ত্র পাইনি, কিন্তু শ্রবণ কীর্তনের দ্বারা দিব্য জ্ঞান লাভ হয়েছে, অতএব দীক্ষা হয়েছে কেবল শ্রবণ কীর্তনের দ্বারা, কিন্তু মন্ত্র লাভ হয়নি। অতএব তিনি অর্চন নাও করতে পারেন, তিনি কেবল কীর্তনই করবেন, আর কীর্তন অর্চন অপেক্ষাও শ্রেষ্ঠ। বলতে পারলাম? অর্চন কিভাবে করব, ভোগ কিভাবে দেব? ওই কীর্তন করতে করতে তিনি ভোগ রান্না করতে পারেন, ভগবানের সম্মুখে দিতে পারেন। প্রভুপাদের শিষ্যগণ রয়েছেন তো, তারা অপ্রাকৃত, তারা আজকে অপ্রকট হয়েছেন মনে হলেও তারা অপ্রকটে রয়েছেন, সেই জন্য অপ্রকট। সুতরাং তাদের আনুগত্যেও সেবা করা যায়, যতদিন সাক্ষাতে তাদেরই অনুগত শুদ্ধ ভক্ত না পাওয়া যায়। তাহলে কার আনুগত্যে করব? মন্ত্র না হলে কি করতে পারবো? সব কিছুর প্রধান উত্তর হচ্ছে যখন যা হবে ভগবানের ইচ্ছায় অবশ্যই হবে। স্বয়ং নিত্যানন্দ প্রভু যে রূপে আমাকে কৃপা করবেন তিনি নিত্যানন্দ প্রভুর অবতার এবং গুরুদেব। যতদিন সাক্ষাতে তাঁর কৃপা না পাচ্ছি, তাঁর বিভিন্ন অবতারগণ যেমন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, প্রভুপাদ, তাঁদের শিক্ষা ইত্যাদি যে গ্রন্থে রয়েছে সেই গ্রন্থ অনুশীলনের মাধ্যমেও, গ্রন্থ পাঠ করে সেই অনুসারে চলার চেষ্টা করলেও আমরা তাঁদেরই শিষ্য প্রশিষ্য হতে পারব। হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম।